নেককার লোকদের সঙ্গী হতে পারো, তুমি একজন আল্লাহওয়ালা হয়ে যাইবা, তোমার ভেতরে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, সাদিকুন একবাসুর, সত্যবাদী নেককার দিনদার ইমানদার, আল্লাহু আকবার। আর সাদিকিন এটা বহুভাষক। আল্লাহ পাক অনেক নেককারদের সাথে বলার জন্য, উঠা বসা করার জন্য বলছেন। অনেক নেককারদের সাথে দোস্তি বানাইতে বলছে, অনেক নেককারদের সাথে আমার আল্লাহ উঠা বসা করতে বলছেন, তাদের সাথে আমার আল্লাহ সংগীত মিলিত হইতে বলছেন, তাদের সাথে আমার আল্লাহ সবাইকে জমায়েত হইতে বলছেন। অনেক নেককার পাওয়া যায় ইস্তেমার ময়দানের, কথা ঠিক কি না? আরো যেরকম কথা ঠিক যাবে ঠিক। অনেক নেককার সাদিকিন বান্দা পাওয়া যায় উজামির ময়দানে, কথা ঠিক যাবে ঠিক। এখন অনেক নেককার বান্দা পাওয়া যায় আমার ভাইরা চরমায়ের ময়দানে। মাহফিল তো আসতেছে আগামীকালকে জোহর থেকে উদ্বোধনী বয়ানের মাধ্যমে 3 দিন 3.5 দিন চরমায় আত্মশুদ্ধি মিলন মেলার কার্যক্রম শুরু হবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, নেকড়া উত্তরপাড়া বাইতুল জামে মসজিদের মাহফিল থেকে চরমের কথা বলতেছি, তাবলীগের কথা বলতেছি। সোনা হাজরা আল্লাহর ওলি মিজানুর রহমান সাহেব একজন আল্লাহর ওলি, আত্মশুদ্ধি জন্য তিনি মাঝে মাঝে আপনাদেরকে ডাকেন, কথা ঠিক না বেঠিক ধরে খান। কলবের রোগ দূর করার জন্য ওলামায়ে কেরামরা আপনাদেরকে তালিম দেন, কলবের রোগ দূর করার জন্য ইসলামী বয়ানে আপনাদেরকে আমন্ত্রণ জানান। ওলামায়ে কেরাম আপনাদের কলবের রোগ দূর করার জন্য মুসলমান এই মহল্লার আশেপাশে যতগুলি মসজিদ আছে, মারাকিজ আছে, সব ওলামায়ে কেরাম আল্লাহ আপনাদের কলবের রোগ দূর করার জন্য, ফিকির করার, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকি, সুন্নাত তরিকা চলার জন্য আপনাদেরকে আহ্বান করে, আপনাদের হাতে ধরে পায়ে ধরে রাত্র 3টা 3:30 তাহাজ্জুদের সময় আপনি আমি ঘরের মধ্যে না ঘুমাই। আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর ঘুমায় না, ওই মাদ্রাসার হুজুর ঘুমায় না, ওই মাদ্রাসার তালবিন মাসুম তালবিন হাফেজে কোরআন ঘুমায় না, নবীর হাদিস পড়নেওয়ালা তালবিন ঘুমায় না। আপনাদের অন্তরে আল্লাহ পাকের ভয় তাকওয়া সৃষ্টি হওয়ার জন্য, আপনাদের ঈমান আমল মজবুত হওয়ার জন্য তারা আল্লাহর দরবারে কাঁদে। এলাকার সব মানুষের দিনদার নামাজি পরহেজগার হয়ে যায়, এই জন্য তারা মুনাজাত দিয়া সিজদায় পড়ে তোমার আমার জন্য কাঁদে, কল্যাণের জন্য, কথা ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, এই জন্য তো বলি যার দিলে ভয় আমার আল্লাহর ভয়, ওই দিনওয়ালা জান্নাতি হয়। আল্লাহু আকবার। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৎসঙ্গে হয় সর্বনাশ, অসৎসঙ্গে হয় সর্বনাশ, কথা ঠিক না বেঠিক ধরে আওয়াজ করে বলো। মুসলমান, আল্লাহ পাকের ভয় তোমার আমার অন্তরে যদি সৃষ্টি হয়ে যায়, তাকওয়া নামক গুণ যদি তোমার আমার মধ্যে, দৌলত যদি সৃষ্টি হয়ে যায়, খাসির মাংস তৈরি হবে গো, গলায় ছুরি আসবে, তারপরে আল্লাহর বান্দা গুনার কাজে পা বাড়াবে না, কথা ঠিক না ঠিক ধরে কর। মুসলমান ইমানদার, গলায় ছুরি আসবে, আল্লাহর বান্দা জিনা করবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে না, কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। মুনাফিকি মরণ কেউ চাই না। 93-94% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো কার্যক্রম কেউ করতে চায়, বাংলার মুসলমান আর বাংলার মুসলমান কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাকে ভালোবাসে, আমার রাসূলের আদর্শকে ভালোবাসে, ওলামায়ে কেরামদের নেতৃত্বে ময়দানে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে ঝাঁপাইয়ে বলে, ইসলাম বিদ্বেষী যেইগুলি নাস্তিক বেঈমান আছে ওদেরকে শায়েস্ত করার জন্য পাগল হয়ে যায়, পাগল হযরত ওমরের ভূমিকায় উত্তীর্ণ হয়ে যায়, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যের কাছে কবু নত নাহি হবে শির, অসত্যের কাছে কবু নত নাহি হবে শির, ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর।
ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর। আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক বেঈমান কথা বলে, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বললে বাংলার মুসলমান ঘরে বসে থাকবো না। কথা ঠিক কিনা? নির্বিশেষে সবাই গোলাম খা, আরো আসতে পারে সবাই গোলাম খা। মুসলমান ইমানদার 93% মুসলমানের দেশে নাস্তিক বেঈমানদের কোনো আস্থানা হবে না, হবে না। কথা ঠিক কিনা? আরেকবার যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে গালি দেয়, ওই কুলাঙ্গারের জিভ টেনে ছিঁড়ে দিব। আমার নবীর দুশ্মনের জায়গা বাংলার পবিত্র জমিনে হবে না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা এই দেখছো মর্দে মুজাহিদ, এখন থেকে আপনার ইমানের অ্যাক্টিভিটিস পাওয়ার বাড়াতে হবে। কোন ভণ্ড, কোন বেদাতি, কোন বদমাইশের জায়গা দোহারের জমিনে হবে না। কথা ঠিক কিনা? জোরে বলো। নেতৃত্বে এইখানে একটা কাবার মতো প্রতীকী দিয়া সেখানে তফ শুরু হয়েছিল না? এক ভণ্ডই ভণ্ডামি শুরু করেছিল। আপনারা ওলামা ইকরামদের নেতৃত্বে ওই ভণ্ডের ভণ্ডামির চলাচল ভণ্ডগুলা ভেঙে চুরে খান খান করে দিয়েছেন। দুহারের মুসলমান ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলাম বিদ্বেষী বদমাইশদেরকে আপনারা ঘৃণা করেন, তাদেরকে শায়েস্তা করার জন্য আপনারা তৈরি। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? গায়ে টায়ে পড়তেছি আবার চেহারা দিয়ে ওই যায় কি আমি আলের গরু ফিরে একবার চিনেছি। আলের গরু ফিরে একবার চিনেছি। আইয়া কি বাড়িতে আপনার সব সংসার টাকা পয়সা কি নিয়ে গেছিলেন? চেহারা মুসকি হাসি দিয়া তাকাইলেও কথা বলে সৎকার সব হয় আমল না। নারায় তাকবীর। মনু ব্যাপারে আল্লাহু আকবার। মনু মনু ব্যাপারী সাহেব, সভাপতি সাহেব, আল্লাহ নেক হায়াত দারাজ করার জন্য কেন আমি। নারায়ে তাকবীর। এই ওলা মিলে যাচ্ছে আত্তালি দেখায়, এটা শয়তান খুশি কবি মারহাবা। পাগলের সাথে আত্তালি দিস না, জোরে কও মারহাবা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আরেকটা গল্প বলবি না, জব্বার কুদ্দুস নামটি এদিকে নিচে নামলে বয় চেয়ারে বসে মুরব্বীদের সামনে লোক দিন আপনি তোমরা ভালো লোক ভালো এদুরা অনেক খাটাখাটনি করছে। ঠিক না বেটি? আমি চাই সভ্য হয়ে, আমি চাই সভ্য হয়ে নিকরা উত্তর পাড়ার যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। আমি চাই মদের আসরে নেশার ডিব্বায় লাথি মেরে ফিরে আয় মদিনার সেদিন বদরের শপথ নিয়ে। আমি চাই নিকরা উত্তর পাড়ার যুব সমাজ মদের আসর নেশার ডিব্বায় লাথি মেরে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। এবার তোমাকে ওয়াজ হইতেছে না, তোমরা লোক ভালো কোরআনের মাহফিল ইন্তেজামে তোমরা অগ্রণী ভূমিকা পালন করেছে সভাপতি সাহেব। কথা ঠিক না? এই বেতন ইনশাআল্লাহ জান্নাতে পাইবেন, ঘর বাড়ি আরো খাইবেন, ডাল খিচুড়ি আমাকে দিয়ে খাইবেন, চিন্তার কোনো কারণ নাই। জোরে কান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। যতবার নারায়ে তাকবীর করতেছেন শয়তান পায়খানা করতে করতে পদ্মা নদীর মধ্যে পড়তাছে। কথা ঠিক কিনা? জোরে কান। চিন্তার কোনো কারণ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি চাই নিকরা উত্তর পাড়ার যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। আমি চাই মদের আসরে নেশার ডিব্বায় লাথি মেরে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে। আমি চাই গান বাজনার রং আসবে না আর কারো কানে। আমি চাই এলাকা মাঠে ধরা, আমি চাই এলাকা মাঠে ধরা কোরআন সুন্নাহর গানে গানে। যুবকরা তৈরি আছে? আল্লাহু আকবার। এখন কোন যুবক কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর আদর্শের পক্ষে? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। যারা আপনারা বুঝবেন কোলাফান মাদক টাদক খাইয়া মেয়াদে কিনু খাইয়া আপনাদের কিলে কিলে এইজন্য আপনারা আগাই হেলাই যে আমরা এই আপনাদের কোলাফান করি বেনামাজি হয়ে যাক, অসভ্য বেয়াদব হয়ে যাক, ইসলাম বিদ্বেষী হোক, মা বাবার যেন মা বাবার সাথে বেয়াদবি করে, এটা আপনারা চান নাকি? কথা খান দেখেন এই গুরুগারা আজকে মা বলে অবদান রাখছে, বেশ করে ঘুরতে আছে ফরিংয়ের মতো। আমার কাছে ভালো লাগছে আল্লাহু আকবার। এই গুরুগারা যদি নামাজ পড়ে জিকির তেলাওয়াত করে আপনারা আমার জন্য দোয়া করে, আল্লাহ কবর আযাব থেকে মাফ করে দিন। আল্লাহ কবুল করুন। আমি হাসতে হাসতে মাওলার জান্নাতে যেন চলে যেতে পারি আজকের মতো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই পোলাপান আজকে অসুখ কানে সুখ না, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হইব। কথা ঠিক কিনা? আমি
আমি মুফতি নাসিরউদ্দিন আল্লাহর কুতুবকে জিজ্ঞাসা করবো গুরুগারা নামাজ পড়তে না মাহফিল করে শেষ হুজুর যদি কয় বাণী সালাম দিয়ে পাই না খবরদার তাইলে কোনো 3 মাসের পাশে 9 মাসের জেল দিয়ে হালাবো খবরদার 4 ঘন্টা পেটে মুখে তা বাবা না নামাজ পড়তে হবে নিজের জানাজা মানুষ করার আগে আমি নিয়ত করে ফেলি আজকের কোরআনের মাহফিল থেকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পর্দার মা বোন সহ যারা আছেন আপনারা ইনশাআল্লাহ পড়ব আল্লাহ পাকের ঘরে গিয়ে মা বোনরা পড়বে আজান দেওয়ার সাথে সাথে ঘরে বসে কারা কারা যুবক মুরব্বী সহ তৈরি 5 ওয়াক্ত নামাজ পড়ব নারায়ে তাকবীর 5 ওয়াক্ত নামাজ পড়ব না 5 ওয়াক্ত নামাজ জোরে কান খাওন আছে মাশাআল্লাহ খাওন আছে তো আরে চিকেন ডাকছে বলে খিদে লাগার পর নাক নিচে পাই আছে মজা খাওন আল্লাহু আকবার নারায়ে তাকবীর তাবারাকাল্লাযী নাকিন নিচে মাই সারি ব্রেকফাস্ট জোরে কান আল্লাহু আকবার নারায়ে তাকবীর 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব নারায়ে তাকবীর মুসলমান ইমানদার জবান খুলে আমার আল্লাহরে আবার একটা জোরে ডাক দিয়ে এখন আল্লাহ হয় না আরো জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে আপনি যারা জোরে করবেন পাগল একটা পাইছি আল্লাহু আকবার সভাপতি একটা আছে আল্লাহর পাগল আল্লাহু আকবার আরো জোরে ডাক দেন আল্লাহ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল নিয়ে আসছেন মসজিদের মাহফিল নিয়ে আসছেন মালিক আমল নামায় একটা গুনাহ থাকতে আপনি আমাদের কাকেও বাড়িতে মাহরুম ছিলেন না যখন আমি مع الصادقين আল্লাহ পাক রব্বুল বলতেছেন বান্দা আমার ভয় তোর অন্তরে সৃষ্টি হবে তাকওয়া সৃষ্টি হবে এই বান্দা তুই যদি নেককারদের সঙ্গে হতে পারো জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার না একজন সত্যবাদীর সঙ্গে উঠা বসা করতে বলেন নাই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য গণিত নেককারদের সাথে যদি উঠা বসা করি আমার অন্তরের ভেতরে আপনার অন্তরের ভেতরে তাকওয়া নামক গুণ সৃষ্টি হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে মানুষ যদি 3টা শর্ত ভালোভাবে মেনে নেয় 3টা শর্তের উপর যদি আমল করে তার ভেতরে আল্লাহ পাকের ভয় তাকওয়া সৃষ্টি হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতেছি 1 নাম্বার বন্ধু নির্বাচন করতে হবে সাদিকিন বন্ধু নির্বাচন করতে হবে নেককার পরেজগার দিনদার আল্লাহর বন্ধু নির্বাচন করতে হবে এটা শুধু আমার ব্যক্তি জীবনে নয় ব্যবসায়িক জীবনে আমার একজন নেককার বন্ধু নির্বাচন করতে হবে সাদিকিন বন্ধু নির্বাচন করতে হবে আল্লাহর বন্ধু নির্বাচন করতে হবে চাকরি কর্মস্থলে যাওয়ার পরও আমার একজন নেককার বন্ধু নির্বাচন করতে হবে কথা ঠিক কিনা আমি বিদেশি গেলাম বিদেশি নিয়েও আমার একজন নেককার বন্ধু নির্বাচন করতে হবে যার সাথে উঠা বসা করবা সব সেক্টরে আমি আমার বন্ধু বানাবো যিনি নেককার দিনদার ইমানদার আল্লাহওয়ালা কথা ঠিক কিনা দোস্তি স্থাপন করবো দুষ্ট হাবা ভালো করে বোঝার চেষ্টা করি বন্ধু বন্ধুত্ব স্থাপন করবো নেককার লোকের সাথে গুনাহগার বদমাইশ বেয়াদবের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না কথা ঠিক কিনা আলেম বিদ্বেষী যারা আছে দিন বিদ্বেষী যারা আছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না বন্ধু বানাইবা সব লোককে আল্লাহর লোককে মনে থাকবে না ইনশাআল্লাহ 2 নম্বরে আমি কাজ করবা আমার ভেতরে তাকওয়া নামক গুণ সৃষ্টি হয়ে যাবে না ইনশাআল্লাহ 2 নম্বরে খেয়াল রাখতে হবে আমি কি করে আবার 24 ঘন্টা যাই করি না কেন দুনিয়ার কোনো মানুষ যদিও দেখে না দেখার একজন মালিক কে আছেন কি আরো দেখার একজন মালিক কে আছে আরে মুসলমান এই 2টা গুণ অর্জন করো 2টা শর্ত পালন করো তাকওয়া নামক গুণ তোমার মধ্যে অর্জন হয়ে যাবে 3 নম্বরে মনে রাখবারে মুসলমান আরে সারাদিন যে আমি কাজকর্ম করলাম 24 ঘন্টা রাত এবং দিনে যখন নাকি ঈশার নামাজ পড়ে আমি ঘরে ঘুমাইতে যাওয়ার সময় মুসলমান বালিশের মাথা রাখবো মাথাটা রাইখা একটু অবজারভেশন করবো আত্মসমালোচনা নিজেকে ভাসাইয়ে দেওয়া আত্মসমালোচনা করবো ও দয়ার মালিক আর সারাদিন আমার দ্বারা যে কাজকর্ম হইল কি পরিমাণ আমার গুনাহ হইল কি পরিমাণ আমি নেকি করলাম কি পরিমাণ আমি গুনাহ করলাম তাকায়া দেখি আজ আমার দ্বারা গুনার পরিমাণ বেশি হয়ে গেছে আমার গুনার পরিমাণ 10টা নেকির পরিমাণ
জাহান্নাম হইল 9টা, গুনার পরিমাণ আমার বেশি আমল নামায় দেখা যায়। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে কাঁদ দিলি তওবা করব, দয়ার মালিক আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, না কইরা ফেলাইছি, আল্লাহ ও আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আমি জীবনে কোনোদিন গুনাহ করব না। এই কাঁদ দিলি তওবা করে আপনি ঘুমাইতে পারেন, ওই রাত্রে যদি মারাও যান জাহান্নামে ঠিকানা হবে না, ঠিকানা হবে আমার মালিক আমার আল্লাহ পাকের জান্নাতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকায়া দেখেন গুনাহ 9টা হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমল নামার ভেতরে আমার দেখা যায় নাকি 10টা, গুনাহ 9টা। শুকরিয়া আদায় করবেন দয়ার মালিক। আমার আমল নামার মধ্যে আমি তাকায়া দেখলাম আমার নেকির পরিমাণ বেশি, গুনার পরিমাণ কম। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি রে মালিক, তুমি আমায় কবুল করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ঈমান এবং নেক আমলের প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিয়ে দিও। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা মুসাফির, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে জোরে কারণ আল্লাহু আকবার। এবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার কথা বলেন। অনেক অনেক সঙ্গী, অনেক অনেক সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার কথা আমার আল্লাহ নির্দেশ দিলেন। কে নির্দেশ দিয়েছেন জোরে কান। বান্দা তোর ভিতরে ভয় সৃষ্টি হবে, আল্লাহ আদেশ করছে। এই আদেশকে বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ পথ দেখায় দিয়েছে। নেককারদের সঙ্গী হয়ে যাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ নেককারদের কথা কেন বললেন? সত্যবাদীদের কথা কেন বললেন? আমার আল্লাহ নামাজীদের কথা কেন বললেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের কথা কেন বললেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ইবাদতকারী বান্দাদের কথা কেন বললেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নেককারদের সঙ্গী হওয়ার জন্য বলছে। নেককারদের সঙ্গী বান্দা তুই যদি হইতে পারো, অন্যান্য যে তোর ভিতরে বান্দা অন্যান্য নেককারদের যে গুণগুলি আছে, নামাজের গুণ, জিকিরের গুণ, তেলাওয়াতের গুণ, রোজা রাখার গুণ, অন্যান্য ইবাদতের সকল গুণ তোর মধ্যে সৃষ্টি হয়ে যাবে। আরো জোরে আল্লাহু আকবার। নেককারদের লোক বলেন সত্যবাদী লোকদের সঙ্গে কথাবার্তা করলে নামাজের গুণ, নামাজ পড়ার গুণ, জিকির করার গুণ, তেলাওয়াত করার গুণ, রোজা রাখার গুণ, আমার ভাইরা অন্যান্য ইবাদত করার গুণ, সুন্নাত তরিকার উপরে আমল করার গুণ, সব ইবাদতের গুণ তোমার মধ্যে এমনিতেই আমার আল্লাহ সৃষ্টি করে দিবে। কিন্তু প্রথমে শর্ত মুসলমান নেককারদের সঙ্গী হইতে হবে। আরে আল্লাহ পাকের বান্দা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয় সর্বনাশ। দেখবেন আপনারা সবসময় জাস্টিফাই করে আমার ভাইরা 9টা ভালো লোকের সঙ্গে যদি একটা খারাপ লোক চলে যায়, ওই খারাপ লোকটাও ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, পরেজগার হয়ে যায়। কথা ঠিক কিনা? আবার যদি আপনারা তাকাইয়া দেখি 9টা খারাপ লোকের সাথে যদি একটা ভালো লোক যায়, ওই খারাপ লোকদের বদ তাসির, বদ আমলের কারণে, বদ আমলের তাসিরের কারণে ওই ভালো লোকটাও কিন্তু খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার এই 3টা শর্ত মেইনটেইন যদি আমরা সুন্দরভাবে সব সময় করতে পারি, আপনার আমার ভিতরে তাকওয়া নামক গুণ তৈরি হয়ে যাবে, তাকওয়া নামক গুণ সৃষ্টি হয়ে যাবে। তাকওয়া এমন একটা জিনিস, এটা আল্লাহ পাকের ভয়, এটা অন্তরে থাকার বিষয়। এই তাকওয়া যাদের মধ্যে সৃষ্টি হবে, আমার আল্লাহ ওই তাকওয়ার গুণ ওরা বান্দাদের জন্য ওই সুন্দর জান্নাত সাজায় রাখছি। ওয়া উযলিফাতিল জান্নাত